জবে হবে, আপনাদের এলাকায় গরু জবে হবে, আপনাদের এলাকায় গরু বিক্রি হবে, আপনাদের এলাকায় এখানে গরু বিক্রি হবে ইনশাআল্লাহ। দীর্ঘদিন পর কুড়িগ্রামের ডাকনিরপাট বাজারে গরু জবাইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। গত 13 এপ্রিল বিকেলে নাগেশ্বরী উপজেলার ডাকনিরপাট বাজারের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের রায় অনুযায়ী আগামী সোমবারের মধ্যে ডাকনিরপাট বাজারের ঠিক কোথায় গরু জবাই করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম সম্পন্ন হবে। আমরা কোনো দাঙ্গা ফাসাদের জন্য এটা করতেছি না। যারা মানবতার হিন্দু ভাইয়েরা যারা আছেন তারাও এ ব্যাপারে দ্বিমত পোষণ করবেন না। তবে স্থানীয়ভাবে যেন কোনো দাঙ্গার সৃষ্টি না হয় তা নিয়েও বেশ সতর্ক ওই এলাকার মুসলিম সম্প্রদায়। তাই গরুর পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পাঠাও কেনা হয়েছে জবাইয়ের জন্য। আমরা তো দাঙ্গা যাচ্ছি না, এর একটা প্রমাণ আমি আপনাদেরকে দেই যে গরু যে কেনা হয়েছে, গরু কেনার পাশাপাশি একটা পাঠা কেনা হয়েছে তাদেরকে হাদিয়া দেওয়ার জন্য। গরু জবাইয়ের এই সিদ্ধান্ত নিতে বৈঠকে কুড়িগ্রামের প্রায় সব পক্ষের মানুষই উপস্থিত ছিলেন। জেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি আব্দুল হামিদ মিয়া, নাগেশ্বরী উপজেলা আমির আব্দুল মান্নান মিয়া ছাড়াও বিএনপির নাগেশ্বরী উপজেলা আহ্বায়ক গোলাম রসুল রাজা ও সদস্য সচিব মোখলেসুর রহমান এবং ভিতরবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ ও সদস্য সচিব আবুল হোসেন ব্যাপারী সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বৈঠকে। পাশাপাশি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বদরুজ্জামান রিসাদ, নাগেশ্বরী থানার ওসি আবদুল্লাহ হিল জামানও উপস্থিত ছিলেন। বাংলাদেশের মধ্যে যে কোনো স্থানে যে কোনো প্রান্তে আল্লাহর জমিনে হালাল গোশত মুসলমানদের জন্য গরু এটাকে যে কোনো স্থানে জবাই করা যেতে পারে। আমাদের ইসলাম এটা শিক্ষা দেয় নাই যে আমাদের কারণে হিন্দু ভাইরা কষ্ট পাবে, এটার নাম ইসলাম নয়। ভাই ভাই নিজেদের মধ্যে সম্পর্ক বজায় রাখতে গিয়ে যদি কারো উস্কানিমূলক কথা শুনে নিজেদের মধ্যে আগুন সরাসরি হয় আর এটাকে যদি কেউ গ্রহণ করে, এটা বুদ্ধিমানের কাজ নয়। বৈঠকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সুবেশ চন্দ্র সহ আরো কয়েকজন। এদিকে স্থানীয় জনতা জবাইয়ের জন্য সম্মিলিতভাবে 96,000 টাকা দিয়ে একটি ষাঁড় গরু কিনেছেন। জবাইয়ের স্থানের জন্য প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তারা। সিদ্ধান্ত আগামী সোমবার পর্যন্ত সময় নেওয়া হয়েছে। আগামী সোমবারের মধ্যে স্থানীয় জনগণ একটা প্রতিনিধি দল দিয়েছে। আগামী সোমবারের মধ্যে প্রতিনিধি দল বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওখানে কি করা যায়। গত 11 এপ্রিল বাংলা এডিশন কুড়িগ্রামে অদৃশ্য চাপে গরু জবাই করতে পারে না মুসলিমরা এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। পরে বিষয়টি সবার নজরে আসলে 12 এপ্রিল কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় কুড়িগ্রাম 1 আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিষয়টি সমাধানের দায়িত্ব নেন। এরই ধারাবাহিকতায় ডাকনিরপাট বাজারে বৈঠকে বসে স্থানীয়রা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাংলা এডিশনের আগের সংবাদ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা হওয়া সত্ত্বেও ডাকনিরপাটে অদৃশ্য চাপে গরু জবাই করতে পারে না স্থানীয় মুসলিমরা। ডাকনিরপাটের 2 নম্বর ওয়ার্ডে প্রায় 2100 ভোটারের মধ্যে 1600-র বেশি মুসলিম, বাকি 500-র মতো হিন্দু ধর্মাবলম্বী। এখানে আমরা হিন্দু আর মুসলমান প্রায় মনে করেন 2100 ভোটের মধ্যে হিন্দুর ঘরে ভোট হচ্ছে এখানে 500 আর 1600 ভোট আছে মুসলমানের। 2 নং ওয়ার্ডের মধ্যে 2100 প্লাস ভোটার, সেখান থেকে 1500 প্লাস মুসলিম আর 500 সামথিং একটু বেশি হিন্দু সম্প্রদায়ের লোক আছে। আওয়ামী লীগ শাসনামল থেকে ওই এলাকায় গরু জবাই নিষিদ্ধ। দেশে সরকার পরিবর্তন হলেও গরু জবাইয়ের স্বাধীনতা না পাওয়ায় বাংলা এডিশনের কাছে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় মুসলিম এবং মাংস ব্যবসায়ীরা। মোহাম্মদ শফি আলম শফি, সে আমাকে টেস্ট লাইসেন্স দিছে, গ্রামবাসী আমাকে গরু জবাই করতে দেয় না। তো কিনতে হলে আমার ভিতর বন্ধ হয়, ব্যবহার দেওয়া হয়। এখান থেকে গরু গ্রস্ত হলে ভালো হয়, না হলে ভিতর বন্ধ হওয়া ব্যবহার দেওয়া না। অন্যদিকে ভোটার তালিকা অনুযায়ী ডাকনিরপাট মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা হওয়া সত্ত্বেও স্থানীয় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দাবি, এলাকাটি হিন্দু অধ্যুষিত হওয়ায় সেখানে গরু জবাই হয় না। ভিতরবন্দ ইউনিয়নের 2 নং ওয়ার্ডের ডাকনিরপাট বাজারে, এই ডাকনিরপাট 2 নম্বর ওয়ার্ডটি হচ্ছে আমাদের হিন্দু অধ্যুষিত এলাকা। সেখানে কোনোদিনই ওখানে গরু জবাই হয়নি। সাম্প্রতিক সময়ে গরু জবাইকে কেন্দ্র করে একটা বিরোধ সৃষ্টি হয়েছিল, যারা থানায় বসে
উভয় পক্ষের মাধ্যমে একটা মীমাংসা করা হয়েছে যে আর গরু জবাই হবে না। এদিকে বাংলা এডিশনে সংবাদ প্রচারের পর গরু জবাইয়ের সম্ভাবনা তৈরি হওয়ায় উচ্ছ্বসিত ডাকনিরপাটবাসী। বিষয়টি সবার সামনে তুলে আনায় এলাকাবাসী ধন্যবাদ জানায় অনুসন্ধানী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনকে। তো এই যে বিষয়টা সামনে আসছে, পুরো বাংলাদেশ জানতে পারছে, এলাকার কয়েকজন ভাই তারা বিষয়টাকে কয়েকটা নিউজ পোর্টালের মধ্যে জানাইছেন। জানানোর পর সবচাইতে বেশি আলোচনায় যিনি নিয়ে আসছেন, যার একটা কথার মাধ্যমে পুরো বাংলাদেশের এই কুড়িগ্রামের এই অঞ্চলের মধ্যে যে গরু জবাই হয় না এটা জানতে পারছেন, তিনি আমাদের ইলিয়াস ভাই। এই প্রশংসা তার মানে প্রাপ্য এটা তার। এই জন্য আমি বাংলা এডিশন যে পত্রিকা নিউজ পোর্টাল আছে ধন্যবাদ জানাই, এবং বাংলা এডিশনের যিনি চেয়ারম্যান ইলিয়াস ভাই তাকেও ধন্যবাদ জানাই। আমরা কুড়িগ্রামবাসী কৃতজ্ঞ বাংলা এডিশনের চেয়ারম্যানের প্রতি এবং বাংলা এডিশনের দর্শকদের প্রতি। আপনাদের শেয়ার, আপনাদের উদ্যোগ আমাদের পুরো কুড়িগ্রাম জেলাকে জাগিয়ে তুলেছে। ওলামায়ে কেরাম সহ সাধারণ সকল মুসলমান এক হয়েছে। যেই এলাকায় গরু জবাইয়ের নিষিদ্ধ ছিল, অঘোষিত নিষিদ্ধ, সেই এলাকায় এখন ইনশাআল্লাহ গরু জবাই হবে। বাংলা এডিশনে ইলিয়াস ভাইয়ের নিউজে এটা ফ্ল্যাশ হওয়ার কারণে আমরা যে ডাকরিপাট বাজারে গরু জবাই সংক্রান্ত ব্যাপারে যেটা জটিলতা ছিল, সেই জটিলতার ব্যাপারটা মিডিয়ার মাধ্যমে ছড়ে পড়ে এবং সেটা নিরসনকল্পে আজ ফয়সালা হলো। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রেখে একটি সুষ্ঠু সমাধানে পৌঁছানোই মূল লক্ষ্য বলে জানিয়েছে এলাকাবাসী। ভারত এবং আওয়ামী লীগের অদৃশ্য চাপ থেকে মুক্তি পাবে ওই এলাকার মানুষ, এমনটাও প্রত্যাশা তাদের। তথ্যচিত্রে রবিউল ইসলাম, বাংলা এডিশন।